ফুটবো না। টাকার বাজি লাগছে এই চিকেন রোস্টের সাথে। আপনারা চিকেন রোস্ট কে খেতে পছন্দ করেন বলেন তো? চিকেন রোস্ট হচ্ছে এমন একটা মজাদার খাবার যা ভাতের সাথে যায়, পোলাওর সাথে যায়, কিন্তু কথা হচ্ছে মজা করে একেবারে বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট কিন্তু অনেকেই বানাতে পারে না। আমার আম্মু যেটা বানায় সেটা একদম বিয়েবাড়ি স্টাইলের হয়, যেটা অনলাইনে ফুড ডেলিভারি দেওয়া হয়। সো ঠিক এইরকম টেস্টে আম্মু চিকেন রোস্ট বানায়। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেককেই আমি দেখেছি চিকেন রোস্ট, যখন আমি লিখে সার্চ দিয়েছি ইউটিউবে ভিডিওতে দেখেছি নর্মাল শুধু চিকেনটাকে নিয়ে তারপর একটু ভুনা করে বলে দিচ্ছে এটা চিকেন রোস্ট, কিন্তু না, অথেন্টিক চিকেন রোস্ট কোনটা বলে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন। প্রথমেই চিকেনগুলোকে একদম বড় করে, এখানে প্রায় 30টা চিকেন রোস্ট করা হচ্ছে একসাথে, তাই আজকে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই হচ্ছে আম্মু মুরগিগুলোকে একদম ফ্রিজ থেকে বের করে নর্মালাইজ করে নিয়েছে, ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে। আপনি যদি নিজে না কাটতে পারেন তাহলে দোকানদারকে বলবেন, দোকানদার আপনাকে সুন্দর করে রোস্টের পিস করে কেটে দেবে। অবশ্যই ম্যান্ডেটরি হচ্ছে আপনাকে এখানে দেশি মুরগি অথবা কক মুরগি নিতে হবে। যদি আপনি ফার্মের মুরগি নেন তাহলে কিন্তু চিকেন রোস্ট বিয়েবাড়ি স্টাইলে হবে না। মুরগিটা নেওয়ার পরে সুন্দর করে মুরগিটার মধ্যে, যখন মুরগিটা নর্মালাইজড হবে তার মধ্যে পরিমাণ মতো লবণ, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে একটুখানি ম্যারিনেট করে তারপরে এটাকে ডুবো তেলে কড়কড়া করে একটু সুন্দর করে একবার ভেজে তুলে ফেলবেন। কড়কড়া করবেন না, কারণ বেশি কড়কড়া বা শক্ত করে ফেললে রোস্টটা খেতে তখন আর মজা লাগবে না, ভেতরের সফটনেসটা আর আসবে না। তারপরে হচ্ছে এবার সেকেন্ড প্রসেসে চলে যাই। প্রত্যেকটা মুরগি যখন ভাজা হয়ে যাবে সুন্দর করে, এরপরে আপনি একদম সেটাকে তুলে একটা সুন্দর মশলা বানাবেন, যেটা হচ্ছে চিকেনের মধ্যে দেওয়া যায়, অর্থাৎ গ্রেভি যেটা হয়, যেটা রোস্টের গ্রেভিটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব থকথকে হয় না, বরং দানাদার হয়। এই দানাদারটা ব্যাপারটা তৈরি করে হচ্ছে টক দই। টক দই অথবা যাদের বাসায় টক দই থাকবে না তারা কিন্তু চাইলে দুধ থেকেও টক দই কেটে নিতে পারেন। কীভাবে? দুধের সাথে আপনি পরিমাণ মতো ভিনিগার অথবা লেবুর রস দিলে টক দই তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনি সুন্দর করে আগে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন তেল দিয়ে, সেই তেলের মধ্যে বেরেস্তাটা তুলে তারপরে কিছুটা পেঁয়াজ আপনি রাখবেন, কিছুটা বেরেস্তা রাখবেন, সব একসাথে দিয়ে তার মধ্যে আপনি হলুদ অবশ্যই দিবেন না, মরিচের গুঁড়া দিবেন, তবে অল্প পরিমাণে দিবেন, টেস্ট অনুযায়ী খুবই অল্প। আর সবথেকে বেশি ঝালের জন্য আপনি ইউজ করবেন গোলমরিচ এবং কাঁচামরিচ। এতে করে অথেন্টিক চিকেন রোস্টের কালারটা আপনি সুন্দর আসবে, সেটা পাবেন। আর খেতে দারুণ সুন্দর একটা স্মেল আসবে, যেটা এরপরে হচ্ছে আপনি এটার মধ্যে একে একে আবারও আদা বাটা দিবেন, রসুন বাটা দিবেন, তারপরে হচ্ছে এলাচি দিবেন, তারপরে হচ্ছে এলাচটা অবশ্যই থেতো করে দিবেন, তেজপাতা দিবেন, দারুচিনি দিবেন, দিয়ে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স যখন চলে আসবে তখন আপনি এই কষানোটার মধ্যেই হচ্ছে টক দই দিবেন। মাস্ট বি টক দইটা আপনাকে আলাদা করে ফেটিয়ে আরেকটা বাটিতে তারপরে এখানে দিবেন, নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না দেখতে। তো যে দানাটা আমরা চাচ্ছি সেটা কিন্তু হবে না। তো তারপরে হচ্ছে আপনি এটার মধ্যে সামান্য একটু সোয়া সস দিয়ে দেবেন। আর অনেকেই হচ্ছে রাঁধুনির রোস্টের মশলাটা দেয়, আপনি চাইলে দিতে পারেন। আমার আম্মু মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। তো যাই হোক, আমি এখানে হলুদ দিইনি, কিন্তু হলুদের মতো এটা হচ্ছে আপনার বেরেস্তা ভাজার তেলটি হলুদ হয়ে যায়। অনেকে আবার কী করে ফুড কালার দেয়, কিন্তু আপনারা ফুড কালার দিবেন না, তাহলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন না। ওকে, এবার হচ্ছে পুরো মশলাটা যখন কষে যাবে এটার মধ্যে সুন্দর করে আপনি হচ্ছে দুধ ইউজ করবেন। অবশ্যই দুধ দিয়ে পুরো মাংসটাকে সেদ্ধ করবেন, পানি ইউজ করবেন না। অনেকে গরম পানি দিয়ে ফেলে মাংস সেদ্ধ করার জন্য, যার কারণে রোস্টের অথেন্টিক মজাটা আসে না। আপনি দুধ দিয়ে সুন্দর করে বলক তুলবেন, তারপরে নাড়াচাড়া করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে আপনি যদি বারবার চামচ দিয়ে কুচিয়ে নাড়েন তাহলে কিন্তু রোস্টের মাংস খুলে যাবে। বিকজ দুধ দিলে কিন্তু খাবারটা অনেক সফট হয়ে যায়। এটাতে অনেকে গুঁড়া দুধ দেয়, তবে আপনি যদি গুঁড়া দুধ দেন তাহলে অবশ্যই আলাদা বাটিতে গরম পানিতে গুঁড়া দুধটা গুলিয়ে তারপরে এখানে অ্যাড করবেন। আর ডেকচিটাকে ধরে দু হাত দিয়ে নাড়াচাড়া করে দিবেন, কিন্তু মাংসর মধ্যে একটাও খোঁচা দেবেন না চামচ দিয়ে। আর এরপরে হচ্ছে আপনি সবার লাস্টে এটার মধ্যে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম, এই দুটা বাদাম সুন্দর করে সাথে কিশমিশ একসাথে নিয়ে ভালো করে বেটে, বেশ খানিকটা পরিমাণে বেটে তারপরে আপনি এটার মধ্যে দিয়ে জাস্ট একটুখানি টমেটো সস দিয়ে নামিয়ে নেবেন। আর উপর থেকে বেরেস্তা দিয়ে সাজানোর পরে আপনি যে লুকটা দেখবেন, জাস্ট মানে ওটাই হচ্ছে অথেন্টিক বিয়েবাড়ির রোস্ট। এছাড়াও ওই দিন আসলে আম্মু পোলাও রান্না করেছিলাম, সেটার ক্লিপ নিয়েছিলাম। আর আমি এখানে প্রায় 70টা প্লাস কাবাব বানিয়েছিলাম, যেহেতু আমাদের বাসায় অনেক মেহমান ছিল। তো সেগুলোই আমি কিছু ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর পাশে তো হচ্ছে গরম গরম গরুর মাংস হচ্ছিলো, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার। সো এই তো এগুলো ছিল টোটাল আমাদের আজকের খাবার দাবারের আয়োজন। সো রোস্টটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর এইভাবে কে কে রোস্ট বানান তারা তো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা জানতেন না অথেন্টিক রোস্টের রেসিপি, তাদের জন্য তো রোস্টের রেসিপি দিয়েই দিলাম। তাড়াতাড়ি বাসায় বানিয়ে ফেলুন এই সুযোগে, কারণ গরু মাংস খেতে খেতে নিশ্চয়ই বোর লাগছে। সো ঝটপট করে বাসায় এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানান যে আপনার রোস্ট খেতে ঠিক কতটা মজা হয়েছে।